বড়কুলে ফুলে ফুলে সিক্ত হলেন নবাগত চেয়ারম্যান নুরুল আমিন হেলাল। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি আমি নুরুল নাহার নিশে। হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন হেলালকে ফুলের শুভেচ্ছা জানান দলীয় নেতৃবৃন্দ। ২৬ ডিসেম্বর রোববার ভোটে নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে বিজয় লাভ করেন। সোমবার বিকেলে রামচন্দ্রপুর বাজারের সকল ব্যবসায়ীদের সাথে কৌশল বিনিময় করেন আনারস প্রতীকের এই প্রার্থী। পরে রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সকল ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। ওই সময় ইউপি সদস্য নির্বাচিত মাহমুদ খান নবাগত চেয়ারম্যান নুরুল আমিন হেলালকে ফুলের শুভেচ্ছা জানান। ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ হোসেনের সঞ্চালনায় আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন হেলাল শুভেচ্ছা বক্তৃতায় বলেন, জনগণের রায়ে আমি খুশি, নির্বাচনে জয় পরাজয় থাকবেই, কেউ কাউকেই উস্কানিমূলক কথা না বলার আহ্বান করেন তিনি। আমার বর্তমান বয়স আমি 58 বছর চলছে, তবে 58 বছর বয়সেই আমার রাজনীতির বয়স প্রায় 45 বছর। এই 45 বছরে আমার কিন্তু আমি দল করতাম, কিন্তু দলের কোনোদিন আমি কোনো পদবীর জন্য আমি কোনোদিন চেষ্টা করিনি এবং গত নির্বাচনে গত 5-6 বছর আগেই যখন মহিউদ্দিন মুন্সি পরাজয় বরণ করলো, তখনই আমাকে অনেকেই, যেহেতু মহিউদ্দিন মুন্সি নাই, যখন সে মারা গেছে তখন আমাকে প্রত্যেকটা লোকেই যে আমাদের আরেকটা প্রার্থী হইতে হবে, যার জন্য আমাদের আমাদের সভাপতিকেও বলছে, সভাপতিও রাজি ছিলেন না। অনেকেকে বলা হয়েছে, কেউ রাজি হয়নি এই দুর্দিনে এই সরকারের আমলে নির্বাচন করার জন্য। সরকার যে এই নির্বাচন এইভাবে করবে এটা অনেকের মাথায় ছিল না। তবে আমার কথাটা, আমার দল যখন চিন্তা করছে যে একটা প্রার্থী নির্বাচন করুক, তখন কেউ রাজি না হওয়ার পরিপ্রেক্ষিতে আমি রাজি হলাম। এই কারণেই যে অন্য দলে রাজনীতি করবে, অন্য দলে অংশগ্রহণ করবে, প্রত্যেকে প্রতীক নিয়ে ঘুরবে। আমার দলের ছেলেরা কোথায় যাবে? ওরা আমার একটা ছত্রছায়া থাকতে পারলে, তো আমি আমার ছত্রছায়া রাখার জন্য আমি ওদেরকে আমার দলে সংঘবদ্ধ করে নির্বাচন করছি। এবং নির্বাচনে 26 তারিখে আমি এবং তাদের সংঘবদ্ধেই এবং প্রতিটা পাবলিকেরও মনে ভাবনা ছিল যে আমাদেরকে নির্বাচিত করার জন্য, যার জন্য আমি নির্বাচন করতে প্রস্তুত হয়েছি এবং 26 তারিখে আমি জয়। ঢাকা থেকে আসছেন নির্বাচনের কতদিন আগে? ঢাকাতে আসছে আমি তো ঢাকা যদিও থাকি, এলাকার সাথে আমার সম্পর্ক সবসময় আছে। প্রতি মাসে আমি 3 বার হইতে 4 বার, আমি মাসে 10 হয়তো 12 দিন দেশেই থাকি। আমার ব্যবসা বাণিজ্য যদিও ঢাকা থাকে, আমি এলাকার সাথে সম্পর্ক ছিল, আমার যোগাযোগ ছিল। এখন এই ইউনিয়নবাসীকে আপনি কি বলবেন, যে ইউনিয়নকে কিভাবে গড়তে চান? আমি ইউনিয়নকে এইভাবে গড়তে চাই, এই ইউনিয়নের সন্ত্রাস মুক্ত করতে চাই এবং মাদক মুক্ত করতে চাই এবং এই দেশের জন্য আমি শিক্ষার খাতকে আমি ডেভেলপ করার চেষ্টা করব। আমার নির্বাচনের আগে আমি কাউকে কোনো প্রতিশ্রুতি দেইনি, এই কারণেই প্রতিশ্রুতি দেইনি যেহেতু আমি আচরণ বিধিতে যেন না পড়ে, এই জন্য আমি কাউকে নির্বাচনে কোনো ইশতেহার দেইনি। এই জন্য দেইনি যেহেতু আমাদের প্রতিটা কথায় গভর্নমেন্টের আপত্তি হইতে পারে, এই জন্য দেইনি। এখন আমি নির্বাচিত হয়ে গেছি, যে আমার একটা খেলা আছে, এই দেশের যারা মেধাবী ছাত্র তাদেরকে একটা উপবৃত্তি দেওয়ার আমি চিন্তা ভাবনা করছি। গরিব ছেলেদের উপবৃত্তি দেওয়ার চিন্তা ভাবনা আমার আছে এবং অনেক পরিকল্পনা প্রতি ইয়ারলি আমি চিন্তা করতেছি নিজের ব্যক্তিগতভাবে কিছু করার। বরকুলের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা লোক আমাকে দল নির্বিশেষেই নির্বাচিত করায় আমি প্রত্যেকের কাছে ধন্যবাদ, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ওই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ফরাজি, সিনিয়র সভাপতি আশরাফ উদ্দিন গাজী, যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, রুহুল আমিন, আহসান, ছাত্রদলের পক্ষ থেকে ইমান ফারুক, ইব্রাহিম ও সাখাওয়াত সহ শতাধিক নেতাকর্মী প্রমুখ। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর। Bukan.
এই যে এই কয়টা